মাজন, আজকে থেকে আমরা আর আপনার কাজ করতাম না। আমরা যেগুন লেনদেন আছে ওগুনটা হিসাব নিকাশ করিয়া দিল। কেনে হঠাৎ করে এই সিদ্ধান্ত কিতা লাগে? কোনো সমস্যা নেই তোমরা? না না মাজন, আসলে আমরা বাড়ি থেকে আইসে অনেক দিন হয়েছে, বাড়ির লাগে জানে টানের হো তাহলে কি আমরা বাড়ির যাই মুগি, আর ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা হনও থাকি। জি মাজন, কিন্তু ইলা মাত্র হইব কিনা? আমি তো তোমরার গরুর সাথে অত কিছু করছি। তোমরা যদি যাও গি তে গরুরে পরিষ্কার করা, খাবানি, গোফর পরিষ্কার করা, গরু ঘর দেখা, এই অত সব করবো কি? না না, আপনি অন্য কেউরে রাখিলেন। আমরা ঋণও থাকতে পারতাম না, আমরা বাড়ির যাওয়াও লাগবো। আপনি যদি একটা উপকার করেন, ট্রেনের টিকিটটা হাটিয়ে দিলে আমরা খুব উপকার হইব। দেখো, আমি তোমরারে আইসকুতনে চিনি না, তোমরারে আমি আইসকুতনে দেখলাম না। তোমরা আমার ইনো বহুত বছর ধরিয়া আসো। বলনে যাম, তোমার মার যে সময় শরীর অসুস্থ হয়েছে তখন আমি তোমার কত লাখান কইছি নিজাম, তোমার মার কান্দা যাও, তুমি বাড়িতে যাও, তোমার মারে সুস্থ করো। তুমি কিতা কইছি যে মাজন সাহেব আমি যদি বাড়িতে যাই সেইটা দেখাশোনা কে করবো? আর তারা দেখাশোনা, ঔষধপত্র, আর এখন কই যায় কিতা? তোমরা বাড়ির কথা মনে হয়ে গেছে, তোমরা বাড়িতে যাও লাগে নিজাম। এই কথা আমার বিশ্বাস হল না। শুনো, তোমরা যদি টাকা পয়সার অসুবিধা হয় আমারে খো, আমি বেতন বাড়াইয়া দিই। আসলে মাজন, আমরাও তো মান সম্মান আছে, কেন সম্মান পাইলাম না? আর টেকা দিয়া কিতা হতো? মানে কিতা কইলেন? আরে চুপ কিতা লাগি, কোনটা কও না কেন? সাদিয়া তুমি কো। আসলে মাজন, আমি সকালে অন্য একলা খামো আসলাম, আর আপনার ভাই কিতা কথা বেবি? কিটা সমস্যা? ছোট মিয়া, আপনি না কিতা লাগি? ও ধরন ধরম আর দিয়া তুমি কত কাম করো। চলো আজকে রাত্রে তোমাদের কোন জায়গাতে গিয়া ঘুরিয়ে আই। ছোট মিয়া, আমি আপনার লগে কোনো জায়গায় যেতে পারতাম না, আমার কাম করবার দিন। আরে চলো না, কেউ জানতো না। আপনি আমার লগে যেতা কররা, আমি কিন্তু আপনার বড় বাইরে কইমু। আচ্ছা কইস, তুই আমারে ডর দেখাই রে নানি। তুই আমার বাইরে গেছে হইয়া ফাললে তুই আমার কিচ্ছু করি লাইস, আর আমিও দেখ মনে এই শহরের মধ্যে তোর ফেটের মধ্যে বাদ কিল্লা খান। মাজন, আমরা গেছে টেকার চাইতে সম্মানটা বেশি দাম। এখানে সম্মান পাইতাম না, কেন থাকিয়া কিতা করতাম? মাজন, আমার বললো কেউ যদি খারাপ ব্যবহার করে আমি কোনো সময় মানিয়া নিতাম না। খালি ছোট মিয়া আপনার বাইগত থেকে কিচ্ছু হইতাম পারলাম না। আর না আমি নিজেও জানি না আমি কিতা করলাম। আমার বললো কেউ যদি নোংরা ব্যবহার করে তাহলে আমি কোনো সময় সহ্য করতাম পারতাম না। আমি জানি মাজন, আপনার কথা দিছিলাম, আপনার কাজ ছাড়িয়ে আমরা কোনো সময় যেতাম না। ওয়ের লাগিও মাজন, আমার মার যখন শরীর খারাপ আছিল আমি গ্রামের বাড়িতে গেছিলাম, আর আমার বউরে যদি কেউ অপমান করে আমি কেন থাকা সম্ভবও না। ওটার লাগি আমরা গ্রামে গিয়া অন্য কাম করব। আপনি যদি পারেন আমরা ট্রেনের টিকিটটা ব্যবস্থা করে দিতাম, আমরা বড় উপকার হইব। নিজাম, আমি আমার বাইরে হইয়া তোর কাছে মাফ চাইতাম, তুই আমার বাইরে মাফ করিয়া দিবি। না না মাজন, আপনি আপনার মাজন, আপনি আমরা সামনে এলাকান আজর করবা না, দেখতে খুব খারাপ লাগে। খারাপ তো একটা ভাবিও লাগে। আমার বাইয়ে তোমালোকে যেটা করছে কিতা করবো নাকি? আমার তো আর বান্দা, আমার মা বাপ মারা যাওয়ার সময় আমার খইয়া গেছিলাম, আমার বাইরে আমি দেখিয়া রাখতাম, কোনো সময় তার মনে কষ্ট দিতাম না। আমি তারে আমার মা বাবার স্নেহ দিয়া আদর দিয়া বড় করছি, কিন্তু এখন সময় আইছে তারে তার ভুলটা বুঝাইয়া দিতে হইব। নিজাম, তুমি জানো খালি ইনো নয়, এর আগেও হেয়ার হয়ে জাগাত এই ধরনের ঘটনা ঘটাইছে। এরা আমার কাছে ইয়ে বিচারও দিছে, তারা খালি আমার সম্মানের চিন্তা করিয়া তারে কোনটা কইছে না। আমি তারে কতবার বুঝাইছি যে এটা করা ঠিক না, কিন্তু না, হে আমার কথা শুনছে না। হে কিছু ফালতু বন্ধু বান্ধবের লগে চলিয়া নষ্ট হয়ে গেছে। আছে নাই সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, হে হয়ে গেছে ও দশা। কিন্তু না, হে আমারে দেখিয়া মেয়ে জাতিরে সম্মান করা শিখলো না, হে তার ফালতু বন্ধু বান্ধব লগে চলিয়া মেয়ে জাতিরে অসম্মান করাটা ঠিকও শিখলো। আচ্ছা নিজাম, তুমি আমার মাফ করিয়া দিলাম। আমি তোমার কিতা কইতাম আমি আসলে নিজেও বুঝলাম না। তুমি তো আমার বড় ভাই লেখান দেখো, আমি আবারও আজ্জু করিয়া মাফ চাইতাম নিজাম তোমার, তুমি আমার মাফ করিয়া দিলাম। সাদিয়া,
আমি তোমার আমার আপন ছোট বোন লেখান দেখি, তুমি তো আমার বড় ভাই লেখান মানুষ। দেখো আমি কিন্তু আমার বাইরে সারিয়া কথা কইতাম না, এবার আমি তারে আমার বার্তনে বার করিয়ে দিই। না না মাজন, আমরা চাই না আপনার ছোট মেয়েরা বাড়ি থেকে বার করে দিন। সত্যি কথা বলতে আমরা কেউ চাইলাম না এখান থেকে খাম ছাড়িয়ে দিতাম। আসলে এরকম যদি চলে তাহলে আমি ছোট সাবরে উল্টা পাল্টা কিতা কইলি এটা যদি করি তাহলে একবারে বালা দেখাইতো না। এর লাগি আমরা সিদ্ধান্ত কিতা নিতাম কিচ্ছু বুঝলাম না। বুঝলাম তুমি আমার বড় ভাই মানো তো, জি মাজন। আমি ও বড় ভাই হিসেবে কইলাম, পরবর্তীতে যদি আমার ভাই এই ধরনের কোনো কার্যকলাপ করে কোনো মাত নাই, প্রয়োজন হইলে সেদ মারিয়া আত পাও ফালাই দিও, বাদ বাকিটা আমি বুঝবো। কিন্তু মাজন আমি তো ছোট মিয়ারে কোনো কিন্তু নাই, তার ভুলোর শিক্ষাটা তার দেওয়ার দরকার। 1 মিনিট খারাপ, আমি তার কল দিলাম। ভাই হোক তুই তাড়াতাড়ি একটু খামারও আয়, তোর অত কথার উত্তর দিতে আমি বাধ্য নাই, তোরে কইছি আইতে তুই তাড়াতাড়ি আয়। ভাইয়া কি তো হোক তুই তাড়াতাড়ি সাদিয়ার কাছে মাপ চাই। সাদিয়ার কাছে আমি মাপ চাইলাম, তুমি তো পাগল নাকি? চুপ তাকের পারে আর মিশা মাতিস না। সাদিয়া আমার সকলটা ভাঙ্গিয়া কইছে, তোর লজ্জা করে না? এই মেয়েরা হইছে মা জাতি, আজ যদি সাদিয়ার জায়গা তোর কোনো বই নেই তো আর তোর জায়গা কোনো অন্য মানুষ হইতো এই ধরনের কার্যকলাপ করতো, তা তোর কিলা লাগলো? ও আমি খারে বুঝাই দাম যে মেয়েরারে সম্মান দিতেও জানে না, তার কাছে মা জাতির ইজ্জতর কি দাম? তুই এখনো মাপসা, আজ জোর করিয়া মাপসা, যত সময় পর্যন্ত সাদিয়া তোর মাপ না করছে। কিন্তু বড় ভাই আমার কথা কিতা তোর খানে দি জান না, কইলাম না মাপসাইতে মাপসা। সাদিয়া আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি আর জীবনেও এরকম করতাম না, তুমি আমাদের মাফ করিয়ে দিল। হয়েছে ঠিক আছে, যাও তোনে বাড়িয়া, আর কোন সময় জন্য তোরে ফার্মর আশপাশ না দেখি। মাজন সাহেব, আমরা জানতাম আপনি আমরা ভাই বোনুল্লাহ খান দেখুন, কিন্তু আমরা লাগি যে আপনি অতটুক করবা এটা আমরা স্বপ্নেও ভাবছি না। আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নাই বই, আমার নিজের বাইরে সঠিক রাস্তা দেখানি তো আমারও কর্তব্য। ঠিক আছে যাও, তখন তোমরা নিজের খামো যাও। জি মাজন।